সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সরাসরি যাচ্ছি সেখানে। that are absolutely part of the economy. এটাকে এখন আর ওই ছোট করে দেখা যাবে না যে এটা অনুৎপাদিত খাদ্য এগুলো নয়। দিজ আর প্রোডাক্টিভ সেক্টরস। ন্যানো লোন যেমন প্রোডাক্টিভ একটা সেক্টর, আপনারা ন্যানো লোনে এসছেন, আপনাদেরকে আমি সাধুবাদ দেব যে আপনারা এক্ষেত্রে এসছেন, আপনারা এখানে এক্সপ্যান্ড করেন, কারণ ছোটদের কাছে আমাদেরকে থাকতে হবে। বড় হলে শুধু বড়দের পিছনে ছুটবো তা তো নয়। আপনারা একটু দেখুন ব্র্যাক ব্যাংকের এক্সাম্পলটা। ব্র্যাক ব্যাংকে যখন আমি ছিলাম চেয়ারম্যান হিসেবে 36% ছিল এসএমই লোন। আমি থাকাকালে এটা 56% হলো, কিন্তু তাতে কি প্রফিটের ব্যত্যয় ঘটেছে? না, ব্যত্যয় ঘটেনি, প্রফিটও বেড়েছে। অ্যাট দ্য সেম টাইম এসএমই লেন্ডিং বাড়ানো সম্ভব হয়েছে। অ্যাট দ্য সেম টাইম হোলসেল ব্যাংকিং মানে 360 ডিগ্রি ব্যাংকিং যেটাকে আমরা বলি, যে সব রকম সেগমেন্টেই একটা ব্যাংক থাকবে। সোনালী ব্যাংক অবশ্যই সব রকম সেগমেন্টে থাকবে, কোনো সেগমেন্টই সোনালী ব্যাংকের বাইরে থাকবে না, কারণ এটা একটা বড় ব্যাংক। এই জায়গাটাতে আপনাদেরকে নজর দিতে হবে। কাজেই আমাকে একদিকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি তাদের দিকে নজর রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাকে হোল রেঞ্জ অফ ব্যাংকিং, এক্সপোর্ট বলি, রেমিটেন্স বলি, আমি আমার অন্যান্য সেবার মাধ্যমে যেসব ফিজ অ্যান্ড কালেকশন বলি, এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু আপনাদের আয়ের ভবিষ্যৎ প্রবৃদ্ধিটা হবে। এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই নজর দেবেন। আমি আশাবাদী যে সুযোগ্য নেতৃত্বে সোনালী ব্যাংক সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা সবাই বলিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে ব্যাংকের জন্য কাজ করবেন, ব্যাংককে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। সারা জীবনের কর্মফল তো ওইটাই অর্জে। আমি একটা সুন্দর বড় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে আমার কর্মজীবনটাকে জড়িত রেখেছিলাম। এই যে গর্বটা, এই গর্ব নিয়েই তো আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। আমরা সবাই তো কোথাও আটকে থাকবো না। কাজে সোনালী ব্যাংকের থেকে আপনারা কাজ করেছেন, সে সোনালী ব্যাংককে সেবা দিতে পেরেছেন, সেই গর্বের জন্য আপনারা গর্বিত হতে পারেন। সেই রকম সোনালী ব্যাংক আপনারা প্রতিষ্ঠা করবেন, এই প্রত্যাশা নিয়েই আমি শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী কুড়িল থেকে।